Welcome back to Farouk English Teaching Home. Today we're gonna see how we're gonna make sentences through using some important phrases. তাহলে আমরা কিছু ফ্রেজ ইউজ করে কিভাবে বাক্য তৈরি করতে পারি সেটা দেখব। আমরা একটা রুলস লিখলাম যে as if as though, এটা দিয়ে আমরা কিভাবে একের অধিক ক্লজকে যুক্ত করতে পারি। আমরা মূলত ওরা as if as though দুইটা ক্লজের মাঝখানে বা দুইটা ক্লজের যে কোনো একটা ক্লজের সাথে বসতে পারে, এবং আমরা বেসিক্যালি যেই বিষয়গুলো সত্য না সেই বিষয়ে যখন কথা বলি তখন এই স্ট্রাকচারস গুলো ব্যবহার করে থাকি। এখানে একই বাক্যে কিন্তু প্রেজেন্ট টেন্সের সাথে আমরা পাস্ট টেন্স ব্যবহার করে এই জাতীয় বাক্যগুলো তৈরি করে থাকি। আমরা একটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো। ফার্স্ট ক্লজ, ফার্স্ট বাক্যাংশটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে যুক্ত করলে, এরপর মাঝখানে যদি আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দিই তাহলে সেকেন্ড ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে, এবং এই অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হবে যেন। আমরা দেখবো এগুলো খুব সুন্দর বাক্যগুলো যখন আমরা গঠন করি, দুইটা ক্লজকে যখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে যুক্ত করি তখন দুইটা বা একাধিক ক্লজ যখন আমরা যোগ করি তখন অর্থগুলো সুন্দর শোনায় এবং বাক্যগুলো সুন্দর দেখায়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, টিপু talks as though he knew the secret. টিপু এমন ভাবে কথা বলছে যেন সে গোপনীয় ব্যাপারটা জানতো। তাহলে জানতো এই অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট, এর পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। এগুলো নর্মালি আমরা জানি প্রেজেন্টের সাথে পাস্ট ব্যবহার হয় না, কিন্তু ব্যতিক্রম বা রুলস আকারে যেগুলো ব্যবহৃত হয় এগুলোর মধ্যে এটা একটা। যেমন আমরা দেখলাম টিপু টক্স প্রেজেন্ট ইনডেফিনিট, as though as if as though থেকে একটা দিলাম, পরের অংশ পাস্ট ইনডেফিনিট, হি নিউ দ্য সিক্রেট। তাহলে আমরা বুঝলাম কি as if as though দিয়ে আমরা যখন দুইটা অংশ যোগ করব, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। এবং আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, দ্য হাউস লুকস অ্যাজ ইফ ইট বিল্ট 100 years ago। তাহলে ইট বিল্ট, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট, দ্য হাউস লুকস এখানে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে পাস্ট ইনডেফিনিটও ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হতে পারে, এবং এই জাতীয় বাক্যগুলো খুব সুন্দর দেখায় এবং শোনায়। যেমন বাড়িটা দেখতে যেন 1000 বছরের পুরানো মনে হচ্ছে। এই যেমন 100 বছর আগে বিল্ডিং মনে হচ্ছে বা বিল্ড করা হয়েছে মনে হচ্ছে। এবং একই স্ট্রাকচারটা যখন আমরা কোনো কিছু হওয়া বোঝাতে আনরিয়েল পাস্ট, এগুলো তো আনরিয়েল পাস্টে বেশি ব্যবহৃত হয় এবং অর্থ দেয়, তখন এই যে নর্মালি সাবজেক্টের সাথে সেকেন্ড ক্লাসে ওয়ার, এমন নর্মালি আই এর সাথে, তারপরে আই হি শি এগুলোর সাথে ওয়াজ বসে থাকে, কিন্তু এই ক্ষেত্রে সব নাম্বার পার্সনের সাথে ওয়ার বসবে, সাবজেক্ট ওয়ার এক্সটেনশন। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিব। লিমা বিহেভস অ্যাজ ইফ শি ওয়ার এ চাইল্ড। সে এমন ভাবে ব্যবহার করছে যেন সে একটা শিশু। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম সিমিলারিটিটা, যে ওখানে শুধুমাত্র অন্য সব ঠিক আছে আগের মতোই, শুধুমাত্র নাম্বার পার্সন সাবজেক্টের সাথে দ্বিতীয় অংশে সেকেন্ড ক্লসে ওয়ার বসছে, এইটুকুই ভিন্নতা। যেমন দ্য হাউস লুকস অ্যাজ দো ইট ওয়ার এ তাজমহল। তাহলে বাড়িটা দেখতে মনে হচ্ছে যেন এটা তাজমহল। তাহলে আমরা এটার জন্য বসার কথা ওয়াজ, কিন্তু আনরিয়াল পাস্টের এই ক্ষেত্রে নাম্বার পার্সন সবগুলোর সাথে ওয়ার বসবে, এটা মনে রাখতে হবে। ফাহিম ওয়াকস অ্যাজ ইফ হি ওয়ার এ লেম। সে এমন ভাবে হাঁটছে যেন সে খোড়া। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে যদি কোনো কিছু হওয়া বুঝাতে আনরিয়াল পাস্টের অর্থ দেয়, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ক্লসে সব নাম্বার পার্সনের সাথে ওয়ার বসাবো। এরপর আমরা আরেকটা দেখবো, একই স্ট্রাকচার অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত স্ট্রাকচার। তাহলে এই ক্ষেত্রে প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এটা হচ্ছে জেনারেল নিয়ম, আমরা জানি পাস্ট ইনডেফিনিটের সাথে বেশিরভাগ ক্ষেত্রে
পাস্ট পারফেক্ট ব্যবহার হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব, তাহলে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হচ্ছে as if as do কোন একটা বসবে, সেকেন্ড অংশতে পাস্ট পারফেক্ট। He told the matter as if he had known it. তাহলে আমরা দেখলাম কি as if এর পাস্ট অংশটা he told the matter, পরের অংশটা he had known it, past perfect। প্রথম অংশটা she acted her performance as though or as if she had been or she had been an actress। তাহলে সে এমন ভাবে তার ভূমিকা পারফর্ম করছে যেন সে নায়িকা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা দুইটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় as if as do এর পরের অংশটা পাস্ট পারফেক্ট হতে পারে। সো আমরা এই দুইটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে এই প্রথম অংশটা পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হতে পারে। আর টোটাল স্ট্রাকচারটা as if as do, এই টোটাল স্ট্রাকচারটা আমরা দেখলাম তিনটা ধাপে আমরা বিভাগ করছি, এবং এগুলো যদি মনে রাখি আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং এগুলোর ব্যবহার অনেক সুন্দর হয়। যেমন প্রথম অংশটা আমরা যদি as if as do এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট। এরপরে হচ্ছে সেকেন্ড অংশে দেখালাম প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হলেও সাবজেক্টের পর ওয়ার বসবে। এরপরটাতে আমরা লাস্ট পয়েন্টে দেখলাম as if as do এর ক্ষেত্রে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট, এবং আমরা এক্সাম্পল দিয়ে বুঝালাম। এবং এই জাতীয় স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং এই বাক্যগুলো অনেক সুন্দর দেখায়। থ্যাংক ইউ।